অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস নতুন করে আজকে জারি করলেন ওয়েদার অফিস। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কেনই বা বৃষ্টি হবে, এই আপডেটগুলো আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে থাকি, সেটাই সংক্ষেপে জানাবো। প্রথমেই সিস্টেম সম্পর্কে জানতে হবে। সিস্টেমে যে আপডেট রয়েছে, নিম্নচাপ কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে অলরেডি তৈরি হয়ে গেছে। আজকে রাতের মধ্যে শক্তি বাড়িয়ে সেটা সুস্পষ্ট নিম্নচাপের আকার নেবে, আগামীকাল আরও শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকার নেবে এবং সেটা উত্তর পশ্চিম দিকে এইভাবে সরবে ধীরে ধীরে। এই আপডেট দিয়েছেন ওয়েদার অফিস। অন্যদিকে যে আপডেট রয়েছে, উত্তর মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় নিম্নচাপটা এখনও রয়েছে এবং মৌসুমি অক্ষরেখা সেই উত্তর মধ্যপ্রদেশ সংলগ্ন নিম্নচাপের ওপর দিয়ে আস্তে আস্তে এইভাবে এসে বর্তমানে যে নিম্নচাপটা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঠিক এই পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই এত সব কারণের জন্য দক্ষিণবঙ্গে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু একটি জেলাতে। তার মধ্যে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে সবথেকে এক্সট্রিমলি পর্যায়ের অতি ভারী থেকেও বেশি বৃষ্টি সংবাদ দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাতে। এবং আগামীকাল লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল থেকে আগামী পরশু সকালও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে। সুতরাং দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির খবর এখনও পর্যন্ত রয়েছে, বিশেষ করে আজকে আগামীকাল আগামী পরশু সকালও পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই চারটি জেলা। সঙ্গে যে আপডেট রয়েছে, আজকে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, সঙ্গে পশ্চিম মেদিনীপুর। এখানেও ভালো রকম বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে দু এক জায়গায় ভারী, দু এক জায়গায় অতি ভারীও হতে পারে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে আজকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, মূলত মাঝারি বৃষ্টি হবে, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। ওয়েদার অফিসে এমনটাই জানাচ্ছেন। আগামীকাল বলে দিয়েছি লাল সতর্কবার্তা কোন দুটো জেলাতে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। কিন্তু অন্যান্য জেলাগুলোর মধ্যে দুই বর্ধমান জেলাতে বৃষ্টি বাড়বে আগামীকাল, হুগলি জেলাতে বাড়বে, পূর্ব মেদিনীপুরে বাড়বে, ঝাড়গ্রাম এবং সঙ্গে পুরুলিয়ার দিকে বৃষ্টি বাড়বে। সঙ্গে কলকাতা, এছাড়া রয়েছে হাওড়া, দুই চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখের দিকে, বৃহস্পতিবার। শুক্রবারের দিকে যে আপডেট রয়েছে, শুক্রবার 14 তারিখ জানা যাচ্ছে মাঝারি থেকে কিছু কিছু জায়গা ভারী হবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তবে পুরুলিয়াতে একটু বেশি বৃষ্টি হবে 14 তারিখ শুক্রবারের দিকে। অন্যদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি। অন্যদিকে রয়েছে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই রয়েছে আপডেট। 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে থাকবে, বিক্ষিপ্তটা হবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে বিরাট বৃষ্টির খবর নেই, তবে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কিন্তু ঝড় বৃষ্টিটা বাড়বে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত। 16 তারিখে উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবটা শুরু হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে, অরেঞ্জ অ্যালার্ট থাকছে। দার্জিলিং, কালিম্পং, এছাড়া কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। 17-18 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটা দিন চলতে পারে, 20 তারিখ পর্যন্ত চলতে পারে। এই মুহূর্তে এমন একটা খবর রয়েছে। তারপর উত্তরবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিকভাবে বৃষ্টি কিছুটা কমার ইঙ্গিত বা সম্ভাবনা রয়েছে 21 তারিখ থেকে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে। আপডেটটি ছিল এই পর্যন্তই।